এই শিবন, সিগন্যাল দিলে দাঁড়াবি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু স্যাম 360। বন্ধুরা, নতুন ব্লগে আবার সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এমন একটি রোডে যেটি বান্দরবানে অবস্থিত। আপনারা যারা বান্দরবানে ঘুরতে আসেন সবাই বান্দরবানের ট্যুরিস্ট স্পটগুলোতে ঘোরেন, বাট এই রোডটাতে আপনাদের কখনো যাওয়া হয় না। এই রোডটাতে ট্যুরিস্টরা সাধারণত যায় না, শুধুমাত্র বাইকাররাই এই রোডে যায়, বিশেষ করে যাদের বাইক আছে, কারণ এই রোডে লোকাল ট্রান্সপোর্টেশন খুবই কম এবং ট্যুরিস্ট জিপ ঢোকেই না বললেই চলে। এবং এই রোডে কোনো আর্মি ক্যাম্পও নেই, তো এমনকি কোনো পুলিশের থানাও নেই এই রোডে। তো এই রোডে একটু শান্তি বাহিনীর ভয় আছে, তাও আমরা সব জেনে শুনে যাচ্ছি। আমার সামনের বাইকাররা, আমার যারা পার্টনার আছে, তারা জানেই না যে সামনে শান্তি বাহিনীর ভয় আছে। তো আমি ওদেরকে ওভারটেক করে যাই, সামনে যেয়ে ওদেরকে সিগন্যাল দিয়ে জিনিসটা বলে দিতে হবে, নয়তো না বুঝে যে কেউ সিগন্যাল দিয়ে দিবে, দাঁড়ায় যাবে, পর একটা বিপদে পড়বো। তো নামাজের সময় হয়ে গেছে, চারপাশে আজান দিচ্ছে, আমরা সামনে যে কোনো একটা ব্রেকে দাঁড়াবো, দাঁড়িয়ে আজকে শুক্রবার জুমা নামাজটা আদায় করে নিব। তো সামনের দিকে যাই, ওদেরকে একটু সিগন্যাল দিয়ে কথা বলি। দাঁড়ানো সিগন্যাল দাও তো। এই শিবন, ওই দোকানদার খালার সাথে কথা বলছিলাম, বুঝছো? দোকানদার খালা বলছে যে সামনে ওই আমরা যে রোডে যাইতে বলতেছি ওই রোডে হচ্ছে শান্তি বাহিনীর রিক্স আছে, তাইলে কেউ সিগন্যাল দিলে দাঁড়াবি না। মানে কেউ যদি সিগন্যাল দেয় দাঁড়ানোর জন্য, দাঁড়াবি না। আমি সামনে থাকবো, সামনে থেকে লিড দিব, যেখানে সমস্যা হবে আমি ইশারা করব, টানে যাবি গা, ঠিক আছে? আর যদি সামনে আরও কথা বলবো কয়েকজনের সাথে, যদি বেশি রিস্ক থাকে যাব না, ঠিক আছে? কয়েকদিন আগে নাকি 4-5টা ট্রাক থামাই 15-16 হাজার টাকা করে টাকা নিছে। আর্মিদেরকে কল দিছে, আর্মিরা নাকি যায় নাই। আচ্ছা যাই, তাহলে আস্তে আস্তে যা, পাহাড়ি রোড ভিজা। চলেন তাহলে আবার যাত্রা শুরু করা যাক। তো আমার সাথে আজকে পার্টনার হিসেবে আছে আমার দুটো বন্ধু, মোশারফ এবং সুজন, আবার আমার দুটো ভাগিনা। তো আজকে আমরা যে রোডটিতে যাচ্ছি, তো সে রোডটিকে সবাই চিম্বুক রোড অথবা টঙ্কাবতী রোড হিসেবেও চেনে, আবার অনেকে প্রান্তিক লেকের রোডটাও চেনে। তো আপনারা যারা এই রোডে যেতে চান তারা সোজা বান্দরবানের রোডটায় ঢুকে যাবেন। কেরানীহাট থেকে বান্দরবানের রোডের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে হলদিয়া বাজার। হলদিয়া বাজার থেকে আপনাদেরকে প্রান্তিক লেকের রোডটাতে ঢুকে যেতে হবে। প্রান্তিক লেকের রোডটা ধরে সোজা চলে আসলে দেন এই রোডটা। এই হচ্ছে প্রান্তিক লেক, এটা একটা ট্যুরিস্ট স্পট। টিকিট 150 টাকা করি একজন। এই রোডটা মানে এক কথায় অসাধারণ। মানে আপনার বান্দরবানের যতগুলো রোড আছে সবচেয়ে সুন্দরতম রোড হচ্ছে এটি, টঙ্কাবতী রোড। তো অনেকে এদিকে আর্মি ক্যাম্প না থাকার কারণে, শান্তি বাহিনীর ভয় থাকার কারণে অনেকে এই রোডে আসার জন্য আপনাদেরকে সাজেস্ট করবে না। এদিকে বেশিরভাগই লোকাল মানুষেরা আসা যাওয়া করে। তো আমরা আমার এক বন্ধুর মাধ্যমে এই রোডটার খোঁজ পাইলাম, তো আজকে যাচ্ছি। তো যে আপনাদেরকে দেখাবো আসলে রোডটা কত সুন্দর। তো চলেন আমরা সামনের দিকে যাই।
ওগুলোর সামনে মনে হয় একটি পাম বাগান রয়েছে। হ্যাঁ, এটি পাম গাছের বাগান, খুব সুন্দর এবং বড় অনেক। আমরা ফেরার পথে এটা ঘুরে দেখব। এখন সামনের দিকে চলে যাই। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে এই রোডের যে সৌন্দর্য দেখতে পেরেছেন তা খুবই সামান্য। এই রোডের আসল সৌন্দর্য আরো সামনে। এই পর্বে বন্ধুরা আজকে এতটুকুই। আপনাদেরকে এই রোডের আসল সৌন্দর্য দেখাবো দ্বিতীয় পর্বে। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং এই রোডের আসল সৌন্দর্য দেখতে অপেক্ষায় থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।